তো অর্ঘদীপ, তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে 34 র্যাঙ্ক করেছো ইঞ্জিনিয়ারিং আচ্ছা। এক্সামে। হুম। তো কনগ্রাচুলেশনস ফ্রম পাথফাইন্ডার। থ্যাংক ইউ স্যার। তো পাথফাইন্ডার তোমাকে কিভাবে হেল্প করেছে, বা তোমার পাথফাইন্ডারের এই জার্নিটা কেমন ছিল? পাথফাইন্ডারের টেস্ট প্রোগ্রামে আমি নিয়েছিলাম। আমার সেটার মাধ্যমে আমি বিভিন্ন রকম টেস্ট দিয়েছি, ইউনিট টেস্ট, ফেস টেস্ট, মক টেস্ট। সেই মক টেস্টগুলোর অ্যানালাইসিস এবং লাইভ পেপার ডিসকাশন, সেগুলোতে আমি পার্টিসিপেট করেছি। সেগুলো থেকে আমার ডাউট ক্লিয়ার করেছি, এবং আহ, যত রকম কম্প্রিহেনসিভ টেস্ট হয়েছে সবগুলোর মাধ্যমে আমার মানে প্রবলেম সলভিং আমার উন্নত হয়েছে আরো। তুমি এবং নিউ স্টার প্রোগ্রামেও তো নিউ ইনভলভ স্টারে, ছিলে, হ্যাঁ, সেই নিউ ক্লাসগুলো স্টার তুমি প্রোগ্রাম কেমন এনজয় করেছো? সেটা আমি খুব ভালোভাবেই এনজয় করেছি, এবং স্যারেরা খুব সাপোর্টিভ ছিলেন। আহ, আমার প্রয়োজনীয় যেগুলো ডাউট আসতো সেগুলো আমি ক্লিয়ার করে নিয়েছি তাদের কাছ থেকে। আহ, এবং তার যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল খুবই কার্যকর ছিল আমার লার্নিং কে আরো সুন্দর করে তোলার জন্য। সেহেতু এটা একটা বেশ মানে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল। আগামী দিনে তুমি কি প্ল্যানিং করছো আফটার এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে 34 র্যাঙ্ক করা, বা হুম। ফিউচার তুমি এন্ডেভার তোমার আরো আছে নিশ্চয়ই? হুম। তো ওয়েস্ট তো বেঙ্গল জয়েন্ট বাদ দিয়ে তো আরো পরীক্ষা দিয়েছো, অ্যাডভান্সে কিরকম কি এক্সপেকটেশন? অ্যাডভান্সে আমার এক্সপেক্টেড স্কোর অ্যারাউন্ড 196 আউট অফ 360। তো এতে এবার যদি আমি মানে আমার পার্সোনাল ইচ্ছা যে আইআইটি খড়গপুর থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ বিটেক পার্সু করার। তো সেটাতে যদি আমি চান্স পেয়ে যাই তাহলে সেখানেই গিয়ে এবং আমি হায়ার স্টাডিজ এবার করব, তারপর বিটেক কমপ্লিট করব ওখান থেকে। তোমার মনের ইচ্ছে পুরোটাই পূর্ণ হোক, এটুকু আশা রাখি ঈশ্বরের কাছে। থ্যাংক ইউ স্যার। এবং নিশ্চয়ই তুমি আরো ভালো করতে পারবে ভবিষ্যতে আইআইটিতে গিয়ে।